নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ৪ যাত্রী সহ সিএনজি চালিত অটোরিকশা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ ২ নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শনিবার ৭ জুন সন্ধ্যা ৭টার দিকে নদীর তলদেশ থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান বলেন, ঘটনার পর থেকে আমরা উদ্ধার কাজ চালিয়ে আসছিলাম। ঢাকা ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় সিএনজি সহ নিখোঁজ ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়। তারা সিএনজির ভেতরেই আটকে ছিলেন। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার খালেদা বেগম ও ফারজানা আক্তার। তাদের মরদেহ ফেরি দুর্ঘটনার স্থানে পানির নিচে ডুবে থাকা সিএনজি চালিত অটোরিকশার ভেতর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা গাড়ির ভিতরে আটকে পড়েছিলেন। এর আগে দুর্ঘটনার পরপরই উদ্ধার হওয়া দুজন হলেন খালেদা বেগমের ছেলে কামাল হোসেন ও ফারজানা আক্তারের স্বামী সাগর হোসেন। তারা বর্তমানে ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে ঢাকার উদ্দেশ্যে নবীনগরে ফিরছিলেন তারা। ভোরে বিশনন্দী ফেরিঘাটে এসে সিএনজি সহ একটি ফেরিতে ওঠেন। ফেরি ছাড়া মাত্র ২ মিনিটের মাথায় ফেরিটি সামান্য কাত হয়ে গেলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশনন্দী ফেরিঘাটে সুরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। নেই রেলিং বা কোনো সতর্কীকরণ চিহ্ন। সকালে ঘটনাস্থলে ছুটে যান ২৫০০ উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি উদ্ধারকৃতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। ইউএনও বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবীনগর থানা, আমরা ঢাকা থাকি। ঢাকার থেকে আওয়ার রাস্তা, আমার ফ্যামিলি, আমার পোলার বউ, আমার ওয়াইফ, আমার 2 ছেলে নিয়ে আপনার বিশনন্দী ফেরির মধ্যে আসা আমি ফেরির থেকে পড়ে গেছে নদীর মধ্যে। সিনজি পড়ে গেছে নদীর মধ্যে। তখন আমার ওয়াইফ আমার পোলার বউ রয়ে গেছে, দুনো পোলা উঠছে, আমার নিখোঁজ আমার ওয়াইফ আর আমার পোলার বউ আর খুঁজা পাইনি। নবীনগর যাব, পরে আমার 3-4টা গাড়ি মিস করে আছে। 3-4টা গাড়ি ঢুকছে, আমি ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে পরে আমি আস্তে আস্তে যেতেছি, আমার কাছে জলদি উঠো পরে উড়াইছি। উড়ানোর এর করে করতে কি শিকল আটকেছেন, ঠিক আছে। পরে টাকা দাও, টাকা 100 দিছি আর আমার তো 70 টাকা নিছে। 70 টাকা নিয়ে 30 টাকা ফেরত দিছে। পরে আমি হবে গাড়ির থেকে একটা খবর নাইনতে আসি যে গাড়িটা হালকা একটা লাড়া খাইছে। লাড়া খাওয়ার লগে গাড়ি নেমে যেতেছে। সেই ড্রাইভার মিলে টাইমটা ধরছিল, রাখতে পারে না, আমি শুদ্ধ ধরছিলাম। এই যে আমার ফোনাটা সব আমি নদীর মাঝখানে গেছি গিয়া। আমিও নদীর মাঝখানে গেছি গিয়া। ঠিক আছে, আপনি কি পানিতে পড়ে গেছিলেন? হ্যাঁ, আমি নদীর মাঝখানে আছিলাম। রিপোর্ট হাবিবুল্লাহ মীর, NAN TV, ২৫০০।